চৌঠা ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতো বড় স্থান নয়, তুলনামূলক ছোট ধনধান্য স্টেডিয়ামে চলবে এই উৎসব। শুক্রবার সাংবাদিক বৈঠকে ঘোষণা হলো। আগামী চৌঠা ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তা চলবে ১১ই ডিসেম্বর পর্যন্ত। চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ২৯টি দেশের ১৭৫টি ছবি। মোট ২০টি সিনেমা হলে দেখানো হবে ছায়াছবিগুলি। উদ্বোধনী ছবি তপন সিনহা পরিচালিত গল্প হলেও সত্যি। সেন্টিনারি ট্রিবিউট দেওয়া হবে তপন সিনহা, হরিসাধন দাশগুপ্ত, মোহাম্মদ রফি, মদন মোহন সহ আরও কয়েকজন কিংবদন্তিকে। স্পেশাল ট্রিবিউট দেওয়া হবে কুমার সাহানি, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী ও সদ্য প্রয়াত মনোজ মিত্রকে। এবছর চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি ফ্রান্স। আমরা আশা করব যে ফিল্ম ফেস্টিভ্যালে আপনারা সকলে অংশগ্রহণ করবেন এবং আপনাদের মাধ্যমে সিনেমা প্রেমী মানুষের কাছে আরো বেশি করে যাতে আমরা পৌঁছে যেতে পারি এবং সবাই যাতে এই ফিল্ম ফেস্টিভ্যালকে আরো সুন্দর আরো ঐতিহ্যময় করে তুলতে পারি, সেই প্রয়াসেই আমাদের হচ্ছে মূল লক্ষ্য। আশা করি আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, বাংলা আরো আলোকময় হোক, তার শিল্প সংস্কৃতি ফিল্ম সব দিক দিয়ে। প্রথম ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান ছিলেন পরিচালক গৌতম ঘোষ। দীর্ঘদিন পর এবার ফেস্টিভ্যালের চেয়ারম্যান হয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে আবেগবিহ্বল হয়ে পড়লেন গৌতম। সব থেকে বড় আকর্ষণ, কলকাতার দর্শক শুধু এনথুসিয়াস্টিক নয়, ওভার এনথুসিয়াস্টিক, এবং সেটাই আমাদের শক্তি। এবং ছবি প্রচুর আসছে, আর ইন্টারন্যাশনাল কম্পিটিশন সেকশনটায় অনেক পরীক্ষামূলক ছবি দেখা যাবে। তার জন্য ওই সেকশনটা আমি তৈরি করেছিলাম নিজে হাতে, মনে আছে। বিরাট যজ্ঞ হচ্ছে, দেখা যাক কি হয়। এবারে চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশের কোনো ছবি। অনুষ্ঠানে বিশেষ অতিথিকে তা এখনো অজানা। হাজির থাকবেন বিদ্যা বালান। ক্যামেরায় দীপের সঙ্গে সৌমিতার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।